সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল ওই 7:45 মতো। ঘুম ভেঙে গেছিলো অনেক আগেই, কিন্তু না বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না। বিছানায় শুয়েছিলাম, এবার না হট করে দেখছি কারেন্ট চলে গেল। আর কারেন্টের চলে যাওয়াতে গরমে তো আর শুয়েই থাকতে পারলাম না, উঠেই গেলাম। আর ঘুম থেকে উঠেই তো কাজবাজে লেগে পড়েছি। সবার প্রথমে দরজাটা খুলে দরজার সামনে জল দিয়ে রেখে আসলাম। তারপরে এই যে ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পারলে দুটো ব্যাগ রাখলাম ওই কোণাটায়। আসলে ওই কোণাটা কালকে রাত্রেই ফাঁকা করে রেখেছিলাম ওই ব্যাগ দুটো রাখার জন্য। আজকে সকালে কালকে রাত্রে ব্যাগ দুটো রাখতে পারিনি, তার কারণ ওই যে ঝাড় দেওয়া ছিল না, রাত্রেবেলা আবার ঝাড় দেবো, তো সেই জন্য ভাবলাম কালকে সকালবেলা একেবারে ঝাড় দিয়ে ব্যাগ দুটো রেখে দেবো। তো আজকে সকালবেলায় সবার প্রথমে ওই জায়গাটা ঝাড় দিয়ে ব্যাগ দুটো রেখে দিলাম। ওই ব্যাগ দুটো হচ্ছে আমার হাজবেন্ডের কাজের ব্যাগ। তো এতদিন না একদম সামনে ছিল, পাটা লাগতো, তো সেই কারণে আমি এক সাইড করে রেখে দিলাম। আর এই যে দেখো, বললাম না কারেন্ট চলে গেছিলো, তো কারেন্ট চলে যাওয়ার জন্য গরম তো বেশ লাগছিল। তো আমার ছেলেও না শুয়ে থাকতে পারিনি, ও দেখো উঠে গেছে। ও সাধারণত 7:30 8টা নাগাদ ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে যেহেতু কারেন্ট চলে গেছে গরম লাগছিল, তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেল। তো ওঠার পর প্যাম্পাসটা খুলে ওকে একটু টয়লেট করিয়ে দিলাম। তারপরে ওর ঠাম্মির সাথে চলে গেল ওপরে। ও ওপরে থাক, ততক্ষণ আমি নিচের কাজবাজগুলো সেরে নিই। তো এই তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এবার সিঁড়িটা ঝাড় দেবো। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতে শুরু করলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও বলতে পারো। যে সকল নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখছো, তোমাদের আমার ভিডিওতে কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়া কিন্তু প্রায় হয়ে গেছে। ঘর ঝাড় দিলাম, সিঁড়ি ঝাড় দিলাম, এখন এই তো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন ঘর মোছার পালা। ঘর মোছার আগে না কিছু জামা কাপড় আছে, সেগুলো বাথরুমে ভিজিয়ে রাখবো। তো আমি ভিজিয়ে রেখে দিয়েছি, তারপরে চলে এসেছি ঘরে, ঘরটা মুছে নিচ্ছি। সকাল সকাল যদি একটু ঘুম থেকে ওঠা যায় না, কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু সকাল সকাল না ঘুমটা ভাঙতেই চায় না, যেহেতু অনেকটা রাত করে শুই না, তো সেই কারণে সকাল সকাল ঘুমটা ভাঙতে চায় না। রাত করে শুই তার কারণ আমার হাজবেন্ড তো অনেকটাই দেরি করে বাড়ি আসে রাত্রে, তো সেই কারণে না আমারও ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে যায়। সেই কারণে চাইলেও না সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। তাড়াহুড়ো করে কাজগুলো সারছিলাম, কারণ হচ্ছে দেখলেই তো আমার ছেলে উঠে গেছে, তো ওকে তো এখনও খাওয়ানো হয়নি, তো খাওয়াতে হবে। তো সেই কারণে না তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। আমাদের পাশের বাড়ির একটা কাকিদের বাড়িতে পেঁপে গাছ আছে, তো ওদের কাছ থেকেই আজকে পেঁপে পেড়েছিল, তাই আমাদের কটা পেঁপে দিয়ে গেছিলো। আমরা কেউ সামনে ছিলাম না বলে গেটে ঝুলিয়ে রেখে গেছিলো, তাই আমি গেট থেকে প্লাস্টিকটা খুলে এখন ওখানে রেখে দিলাম, যখন উপরে যাব তখন একেবারে নিয়ে যাব। আর এদিকে দেখো আমি এই যে উঠানটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। রোজ দিনই তোমরা দেখো হয়তো ভিডিওতে আমি উঠানটা জল দিয়ে ধুয়ে নিই। আর এখন না রোজ দিন জল দিয়ে ধোয়াতে ধোয়াতে অভ্যাস হয়ে গেছে, তো একদিন না ধোয়ালে না ঠিক ভালো লাগে না। বাইরের সমস্ত বাসি কাজবাজ সেরে চলে আসলাম বাথরুমে। এবার জামা কাপড়গুলো কাচবো, কেচে একেবারে স্নান করে নেব। আর আমি না রোজ দিন সকালেই স্নান করি, প্রায় দিন আমার 8টা 8:30টার মধ্যে স্নান হয়ে যায়। আর সকালে স্নান করাটাও বলতে পারো আমার একটা অভ্যাস।
বিয়ের পর থেকেই এই সকাল 8টা সাড়ে 8টার মধ্যে স্নান করে করে না আমার অভ্যাস হয়ে গেছে। শীতকালেও আমি সকালেই স্নান করি। আমার বেলা হয়ে গেলে মানে মনে হয় যেন অনেকটাই বেলা হয়ে গেছে স্নান করতে, এরকমটা মনে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজবাজ সেরে আর এই যে আমার ছেলের জামা কাপড় তো রোজ দিনই আমার ধুতে হয়, আর আমি চেষ্টা করি আমাদেরও যেসব টুকটাক জামা কাপড় হয় সেগুলো রোজ দিনই ধুয়ে দিতে, তাহলে না জামা কাপড় জমে না। আর একবারে জামা কাপড় জমিয়ে কাচতে গেলে না অনেকটাই সময় লেগে যায় আর কষ্টও কিন্তু অনেকটাই হয়। এই তো আমার ছেলের জামা কাপড়গুলো ধুয়ে এখন আমার হাজবেন্ডের জামাটা ধুয়ে দিচ্ছি। ও রোজ দিন যেটা পরে কাজে যায় সেটা রাত্রেবেলা খুলে রাখে আর সকালবেলা করে আমি ওটা ধুয়ে দিই, তাহলে আর নোংরাও হয় না। আর রোজ দিন যেহেতু বাইরে বাইরে থাকে তো আর না ধুয়ে দিলে হয়ও না, ঘামের গন্ধ হয়ে যায় জামা কাপড়ে। তো এই তো জামা কাপড় তো আমার ধোয়া হয়েই গেছে, কাঁচা ধোয়া। এখন আর একবার করে ভালো করে ধুয়ে ধুয়ে বালতিতে রেখে দিচ্ছি। জামা কাপড় কেচে ধুয়ে রেখে স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসেই বিবাহিত মহিলাদের প্রথম যেই প্রধান কাজ সেটা হচ্ছে সিঁদুর লাগানো। তো সেটাই আমি এখন সিঁদুরটা লাগিয়ে নিলাম। তারপরে দেখো তাড়াহুড়ো করে উপরে চলে এসেছি। উপরে এসেই না আমার ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি, আর এসে দেখছি মা কিন্তু ভাতের জলটাও বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমার ছেলের খাবারটা নামিয়ে ঠান্ডা করতে দিয়ে আমি একটু চা বসিয়ে দিলাম। আর এখানে ভাতের জলটা গরম হয়ে গেছিলো বলে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এই দেখো চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, এখন চা আর বিস্কুটটা খেয়ে নেব। এখানে দেখো মা বসিয়ে দিয়েছে ঝিঙে ভাজা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙে ভাজা করছে। আর এরই মধ্যে আমি কিন্তু আমার ছেলেকে খাইয়েও দিয়েছি। এবার আমি যাব পুজো দিতে। সকালবেলা মা এদিকে রান্না করে আর আমি ওইদিকে পুজোটা দিয়ে নিই। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর কালকে দেখেছিলে না আমি কিছু জামা কাপড় কেচে ধুয়ে উপরে ছাওয়ার মধ্যে মেলে দিয়েছিলাম। তো কালকে তো সারাদিন সেরকম রোদ উঠিনি, তো সেই জন্য নিয়ে রোদে মেলতেও পারিনি। আর এখন না উপরে গিয়ে দেখছি জামা কাপড়গুলো পুরো শুকিয়েই গেছে। তবু একটু রোদ দেখিয়ে না তুললে না কেমন একটা স্যাঁতে স্যাঁতে গন্ধ লাগে জামা কাপড় থেকে। তো আজকে সকালে যেহেতু ভালোই রোদ উঠেছিল, তো সেই জন্য আমি ভাবলাম জামা কাপড়গুলো একটু রোদে মেলে দিই, একটু হালকা হালকা গরম হোক তারপরে তুলে নেব। তো ওই তো উপরে ওই জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর না জায়গা ছিল না, তো সেই জন্য বিছানার চাদরটা এই নিচে এনে মেলে দিলাম। আর আজকে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো বাইরে মাঠে মেলে দিয়েছি। আর এই যে দেখো মার এদিকে রান্না কিন্তু একেবারে হয়ে গেছে। এখানে তো ঝিঙে ভেজেছে তোমরা দেখলেই, আর এটা হচ্ছে গিয়ে করলা ভাজা। আর এখানে করেছে আলু আর পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি। আর এখানে ভাত তো রয়েইছে। এখন সময় দুপুর 1টা মতো বেজে গেছে। সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, এমনকি আমার ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর এখন দেখো সেই যে জামা কাপড়গুলো রোদে দিলাম না দেখলে, ওগুলো খানিকটা রোদ খাইয়ে জামা তুলে নিয়ে চলে এসেছি। এখন সমস্তটা ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আজকে যে জামা কাপড়গুলো বললাম না ধুয়ে মাঠে মেলে দিয়েছি, সেগুলো না এখনও পুরোপুরি শুকায়নি, গিয়ে দেখে এসছি আমি একবার। তো ওগুলো কী করলাম একটু উল্টে দিয়ে আসলাম যাতে ভালো করে শুকায়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো একদম জামা কাপড়গুলো ভাঁজ করে এবার জায়গায় রেখে দিচ্ছি। আর আমি না জামা কাপড়গুলো আলমারিতেই রাখি, পরা জামা কাপড়ও আর নতুন জামা কাপড়ও প্রায় বলতে গেলে আলমারিতেই থাকে, আলাদা আলাদা জায়গায় রাখি, কারণ বাইরে তো আমার সেরকম রাখার জায়গা নেই, তো সেই কারণে। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যাবেলা সন্ধ্যাও দিয়ে নিয়েছি।
আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এখন না এই বিশেষ করে বর্ষাকালের সময় সন্ধ্যার টাইমটায় আকাশটা এত সুন্দর লাগে দেখতে। একদিকে মেঘ আর একদিকে মেঘ ছাড়া আকাশ। এই দিকটা দেখো ঘন কালো মেঘ পুরো, আর এই সাইডটা হালকা হালকা মেঘ আছে, আবার হালকা হালকা পরিষ্কার আকাশ। আর আমাদের উপরের বারান্দারই এক কোণে একটা টবে তুলসী গাছ বসানো আছে, সেটাকেই আমরা রোজ দিন ধূপধুনো দেখাই। তো ওইদিকে সন্ধ্যা পুজো দিয়ে চলে এসেছি, আর এখানে হালকা করে উষ্ণ গরম করে নিয়েছি একটু দুধ, আর দুধের মধ্যে একটু হরলিক্স গুলে নিচ্ছি আমার ছেলেকে খাওয়াবো। এখন না রাতটা এতই ছোট হয়ে গেছে, কখন যে রাতটা কেটে যায়, মানে সন্ধ্যা হওয়ার পর থেকে যে কখন 10টা বেজে যায় বোঝাই যায় না। ওদিকে তো আমার ছেলেকে সন্ধ্যাবেলা হরলিক্স গুলে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে না আমি ওকে পড়াচ্ছিলাম, আর মা এদিকে রান্না করছিল। রান্না করেছে ভাত, আর এই তো বেগুনের তরকারি, বেগুন আলুর তরকারি, আর করেছে ভেন্ডি ভাজা। ভেন্ডিটা না আমার একমাত্র এই কড়া করে ভাজাটাই খেতে ভালো লাগে। ভেন্ডি সিদ্ধ বা ভেন্ডির কোনো তরকারি আমার একদমই ভালো লাগে না, শুধুমাত্র ভেন্ডি ভাজাটাই আমার ভালো লাগে। মাত্র ওইদিকে রান্না বান্না হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তো বন্ধুরা, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার ছেলে দেখো এদিকে এতই দুষ্টুমি করছিল আজকে সন্ধ্যার থেকে, আরও এত বক বক করা শিখেছে, মানে কি বলবো। তো বন্ধুরা, এই তো আমার রান্নাঘর একদমই পরিষ্কার করা হয়ে গেছে, আর যে কটা এঁটো বাসন ছিল সেগুলোও মেজে রেখেছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।